হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে আমি চলে গেছিলাম আমাদের ইন্দ্রদার জিমে। এই জিমটা নতুন ওপেন হয়েছে। তো এটা হচ্ছে কল্যাণী কাঁঠালতলা। সেখানে এই জিমটা ওপেন হয়েছে। সো আজকে আমি গেছিলাম আমার ইন্দ্রদার কাছে কিছু সাজেশন নেওয়ার জন্য। যেহেতু সামনে একটা কম্পিটিশন খেলার চিন্তাভাবনা করছি। তো জানি না কতদূর কী হবে। সো ইন্দ্রদা এখানে ডেল্টয়েড মারছিল, রেয়ার ডেল্টয়েড। তো আমি সেই জায়গাটায় যখন গেলাম তখন আমি চিন্তাভাবনা করলাম যে আমিও একটু ওয়ার্কআউট করে নিই। যদিও আমি আজকে সকালে লেগ ওয়ার্কআউট করেছি, কিন্তু চিন্তাভাবনা করলাম যে একটু ওয়ার্কআউট করার দরকার আছে। যেহেতু জিমে গেলে তো আলাদাই একটা এনার্জি পেয়ে যায়। সো আমার তখন ওয়ার্কআউট করতে ইচ্ছে করে অনেক। তো তার জন্য আমি ওয়ার্কআউট শুরু করে দিলাম। তো আমি কী ওয়ার্কআউট করেছি তোমরা সম্পূর্ণ দেখো। আজকে এখানে আমি একটু যেহেতু সকালে লেগ করেছিলাম, তো আমি এখানে একটু চেস্ট করছি। তো প্রথমে আমি এখানে হাই ডিপস মেরে নিচ্ছি। হাই ডিপসটা আমি এখানে 20টা করে রিপিটেশন আমি 5 সেট মারবো। যেহেতু সেখানে যেন 100টা আমার হাই ডিপস কমপ্লিট হয়ে যায়। তো তার সাথে সাথে এখানে নতুন জিম হিসাবে বেশ ভালোই স্টুডেন্ট মোটামুটি এখানে অ্যাডমিট হচ্ছে। বেশ ভালোই লাগছিল। সাথে সাথে এখানকার ছেলেগুলোই আমার ভিডিওটা বানিয়ে দিচ্ছিল, খুব ভালো লাগছিল। তো সমস্ত ভাইয়েরা বোনেরা যারা এখানে আছে সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। তো তারপরে আমি এখানে ফ্ল্যাট ডাম্বেল প্রেস, এখানে 30 কেজি ডাম্বেল আছে। তো আমি 30 কেজি দিয়েই শুরু করলাম এবং 30 কেজি দিয়ে শেষ করলাম। এটা আমি 4 সেট করেছি এবং 15টা করে রিপিটেশন করার চেষ্টা করেছি। সো সাথে সাথে একটা কথা বলে রাখি, আজকে আমার এই যে বডির কন্ডিশন নিয়ে অনেকের জ্বলন শুরু হয়েছে। তো এই জ্বলনে অনেকে অনেক রকম ভুলভাল কমেন্ট করা শুরু করে দিয়েছে। আর আমি চিন্তা ভাবনা করলাম যে যখনই আমার সম্পর্কে ভুলভাল কমেন্ট আসবে তখনই মনে করব যে আমি কিছুটা হলেও সাকসেসের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। সো সেই নিয়ে আমি কোনো রকমভাবে বিচলিত নই। তো তারপরে আমি এখানে ইনক্লাইন ডাম্বেল প্রেস করে নিচ্ছি। তো ইনক্লাইন ডাম্বেল প্রেসের ক্ষেত্রেও আমি এখানে 30 কেজি ডাম্বেল ইউজ করেছি এবং 15টা 12টা এরকম রিপিটেশন আমি এখানে কিন্তু কমপ্লিট করেছি। যদিও সকালে লেগ করার পরে আর সেরকম এনার্জি থাকে না, তারপরে শুধু জিমে এসছি আর নতুন জিম। তো মনে হলো যে একটু ওয়ার্কআউট করি, তার জন্যই কিন্তু আমি ওয়ার্কআউটটা করছি। তো তারপরে আমি চলে গেলাম যে ডিক্লাইন ডাম্বেল ফ্লাই। ডিক্লাইন ডাম্বেল ফ্লাই এটাও আমি 4 সেট করবো, 15টা করে রিপিটেশন আমি করেছি। তো সাথে সাথে এখানে ওয়ার্কআউট করতে করতে মাঝখানে একবার ইন্দ্রদা আসলো এবং ইন্দ্রদা এসেও একটা সেট করানোর চিন্তাভাবনা করলো, কিন্তু ততক্ষণে আমার মোটামুটি রিপিটেশন কমপ্লিট হয়ে গেছে। তো ইন্দ্রদা এসছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কন্ডিশনটা দেখছে। তো ইন্দ্রদা বেশ ভালো হেল্পফুল একটা ছেলে এবং আমার ভালো লাগে। সো এখানে আমি করছি, তো আমাকে ধরে ধরে করাচ্ছিল। তো আমার এখানে রিপিটেশন কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি চলে গেলাম ক্রস কেবল মেশিনে। এখানে আমি আমার লোয়ার চেস্টটাকে এখানে আমি প্রিপেয়ার করার জন্য মোটামুটি আমি এই ওয়ার্কআউটটা করছি। তো এই ওয়ার্কআউটটা তোমরা সবাই মোটামুটি কম বেশি করে থাকবে। তো এই ওয়ার্কআউটটা করার সময় তোমাদের বডিটা একদম মোটামুটি স্ট্রেট রাখবে এবং যতক্ষণ পর্যন্ত তোমাদের চেস্ট কন্ট্যাক্ট হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পিছনে নিয়ে আসবে, তারপরেই কিন্তু আবার তোমরা পুশ করবে। তো অনেকে করে কি একেবারে পুরো পিছনে নিয়ে চলে যায়। পুরো পিছনে নিয়ে চলে গেলে আমাদের কি হয়, আমাদের রেয়ার ডেল্টয়েডে কিন্তু প্রেশারটা চলে আসে। তো তখন আমাদের চেস্টের টেনশনটা কমে যায়। তো সেই দিকটা খেয়াল করে কিন্তু তোমরা ওয়ার্কআউট করবে। আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে দাদা, আমি প্রথম দিকে ওয়ার্কআউট করছিলাম, আমার গায়ে খুব ব্যথা হচ্ছিলো, এখন কেন ব্যথা হয় না? তো ব্যথা না হওয়ার একটাই কারণ, তোমাদের মাইন্ড মাসেল কানেকশন ঠিকঠাক নেই এবং তোমরা রেঞ্জ অফ মোশনটা ঠিকঠাকভাবে করছো না। তো লাস্ট এক্সারসাইজ যেটা করলাম প্যারালাল ডিপস দিয়ে আমি শেষ করলাম এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার একটা খুব প্রিয় একটা এক্সারসাইজ। তো আশা করছি ভালো লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।